ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ বালকাণ্ড সর্গ 22। এখানে শ্রীরাম ও লক্ষ্মণকে বলা এবং অতি বলা বিদ্যা প্রদান করবেন। তো বশিষ্ঠের কাছে পূর্ণরূপে আশ্বস্ত হয়ে দশরথ শ্রীরাম ও লক্ষ্মণকে ডেকে পাঠালেন। তো তার শ্রীরামের মাতা পিতা কর্তৃক সবাই মিলে যখন শ্রীরামের স্তুতি বাচন করে, আশীর্বাদ প্রদান করে বৈশিষ্ট্য এবং অন্যান্য ব্রাহ্মণেরা, এরপর বিশ্বামিত্রের হাতে সমর্পণ করে দেয় রাম এবং লক্ষ্মণকে। মায়েরা মস্তকে আঘ্রাণ করে এবার যাত্রা শুরু হয়। সকলে শঙ্খ দুন্দুভি বাজায়। তা আগে আগে বিশ্বামিত্র যাচ্ছেন আর পিছনে রাম লক্ষ্মণ তাকে অনুসরণ করছে। দেখে মনে হচ্ছে অশ্বিনী কুমারদ্বয় পিতামহ ব্রহ্মাকে অনুগমন করছে। সুন্দর দেখতে লাগছে, অনেক সু অলঙ্কারে পড়ে আছেন শ্রীরাম, ধ্বজা ধনুর্বাণ, এবং তাদের চোখগুলো পদ্ম ফুলের মতো, খুব সুন্দর, অজানুলম্বিত বাহু, খুব সুন্দর এই ভগবান এই বিশ্বামিত্রের পিছনে পিছনে চলছে। তো বিশ্বামিত্র শ্রীরামকে সরযূর জলে আচমন করতে বলেন এবং বলার পর তারা যখন আচমন করলেন তখন বিশ্বামিত্র তাদের বলা ও অতি বলা মন্ত্র প্রদান করেন। তো এই মন্ত্রের লাভ কি? এই মন্ত্রের প্রথম লাভ হচ্ছে শ্রমজনিত বা জ্বরজনিত কোনো ক্লেশ হবে না। আচ্ছা, রাক্ষসেরা কিন্তু এই মন্ত্রের পর আর শ্রীরাম এবং লক্ষ্মণকে নিগৃহীত করতে পারবে না। বীরত্বে ও বাহুবলে কেউ তাদের সমানও হবে না। সকল বিষয়ে এদের জ্ঞান জানা হয়ে যাবে। দক্ষতায়, বুদ্ধিতে, গভীরতায়, প্রশ্ন উত্তরে, যুক্তিতর্কে কেউ এদের আর সমকক্ষ হবে না। ক্ষুধা পিপাসা জনিত কষ্টও থাকবে না এবং সঙ্গে যশও বৃদ্ধি হবে। তো অস্ত্র প্রদানের কারণ কি, কেন দিল না? এই দুই ভাই সমর্থ, যোগ্যতা সম্পন্ন, বিদ্যার আকর। যোগ্যতা না থাকলে কাউকে কিন্তু অস্ত্র বা জ্ঞান দিয়েও খুব একটা লাভ হয় না। এরপর বিদ্যা গ্রহণের পর সূর্যের মতো ভাস্কর হয়ে ওঠে। তো রামচন্দ্র কৃতজ্ঞতা প্রদান করে। এরপর সরজ নদীর তীরে সবাই মিলে রাত্রি বাস করে। তারপর তৃণশয্যায় শয়িত হয়ে বিশ্বামিত্র সান্নিধ্যে দুই ভাই থাকেন। সুখময় ছিল, মধুর বাক্যে তারা বিভিন্ন কথাবার্তা শুনছিল বিশ্বামিত্রের কাছে। আচ্ছা, মজার ব্যাপার হলো, তো জীবনে প্রথমবার তারা কি হলো না মাটিতে শুলেন। এতদিন কোথায় শয়? সোনার খাটে। রামায়ণ বালকাণ্ড সর্গ 23। এখানে বিশ্বামিত্র মুনি শ্রীরামকে একটা গল্প শোনাবে, যেখানে শিবজি কামদেবকে দণ্ড প্রদান করবে। যাক, সকালে সবাই উঠলো। বিশ্বামিত্রের নির্দেশে শ্রীরাম লক্ষ্মণ ত্রিসন্ধ্যা উপাসনা যেটা নির্দেশ দিয়েছিল সেটা তারা শুরু করে। বলছে সারা জীবন তোমরা এই সকাল দুপুর সন্ধ্যাবেলা একটু করে ভগবানের নাম করবে। আমাদের জন্য নিয়ম কি? প্রতিদিন মালা জপ করা, 16 মালা আসতে হবে আমাদেরকে, আস্তে আস্তে স্নান করবে, তারপর জল তর্পণ করবে দেবতাদের উদ্দেশ্যে, গায়ত্রী মন্ত্রে জপ করবে, তিলক ধারণ করবে। এই সমস্ত নির্দেশ দেওয়ার পর শ্রীরাম সবগুলো করেন, লক্ষ্মণও করেন। তারপর তারা সামনের দিকে এগিয়ে যান। তো গঙ্গা ও সরযূর সঙ্গম স্থানে যখন তারা আসলেন তখন সেখানে তপস্যারত মহাত্মাদের আশ্রম ছিল। তো শ্রীরাম তখন প্রশ্ন করেন, এই আশ্রমটি কার, কোন মহাপুরুষের, কে আগে বাস করতেন? আমাকে একটু বিস্তারিত বলেন। তখন বিশ্বামিত্র মুনি সেই আশ্রমের ইতিহাস বর্ণনা করতে শুরু করেন। তো বলছে,
মহাদেব এখানে তপস্যা করেছিলেন, তিনি তপস্যা করে সমাধিস্থ হয়েছিলেন, ভগবানের ধ্যান করছিলেন। তো যখন ধ্যান করছিল কামদেব সেখানে আসে, এসে কি করে এই কাম বাসনা সৃষ্টি করে শিবজির উপর, তার তপস্যাকে ভঙ্গ করার চেষ্টা করে, দুষ্টু বুদ্ধি। কামদেব হচ্ছে মাঝে মাঝে আমাদেরকে আমাদের যে তপস্যা করছি সেটা নষ্ট করে দেয়। তো রুদ্রদেব এতে খুব ক্রোধ হয়, তিনি হুঙ্কার দেয়, আর তখন তিনি একটা ক্রোধ বা অবজ্ঞার দৃষ্টি করে। এই অবজ্ঞার দৃষ্টিতে কামদেবের কি হয়, পুরো শরীরটাই গলে যায়, মাটিতে পড়ে যায়। তখন থেকে আর কামদেবের কোনো শরীর নেই। তো সেই জন্য যেখানে শরীরটা পড়ে গেল সেই স্থানের নাম হলো অনঙ্গ নামে বিখ্যাত হলো। তারপর থেকে কামদেবের আর কোনো শরীর নাই। কি করে না, ওর শরীরে ভর করে। যাই হোক, তো বিশ্বামিত্র মুনি বললেন যে আজকে আমরা এই আশ্রমে রাত্রিবাস করব। এখানে অনেক মুনির আশ্রম আছে, অনেকে এখনো ধ্যানমগ্ন হয়ে আছে। এবার সকল মুনিরাও যখন জানতে পারলেন ধ্যানে যে শ্রীরাম এসছেন, বিশ্বামিত্র এসছেন, লক্ষ্মণ এসছেন, তারা তখন সমস্ত কিছু জানতে পারে এবং নিজেদের মধ্যে আলোচনা করে সবাই কি করে, আনন্দ সহকারে যেহেতু ভগবান এসছে সবাই দেখা করতে চলে যায়। যখন যায় বিশ্বামিত্রকে তারা সম্মান প্রদর্শন করে, পা ধুয়ে দেয়, রাম লক্ষ্মণকে আতিথ্য প্রদর্শন করে এবং সেখানে সকলে মিলে তারা কি করলো, সারা রাত সেখানে আলোচনা করে সবার মধ্যে। কারণ ভক্তরা যখন দেখা হয় তখন ভক্তরা সবসময় নিজেদের মধ্যে ভগবানের কথা আলোচনা করে। যাই হোক, প্রত্যেক মুনি ঋষিরা এই ভাতৃদ্বয়কে দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিল। রামায়ণ বালকাণ্ড সর্গ 24। তো সকালে নিত্য ক্রিয়াদি সম্পন্ন করে মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে এবার রাম এবং লক্ষ্মণ নদীর তীরে উপস্থিত হলো। অন্যদিকে মুনিরা কিন্তু একটা ভালো উত্তম নৌকা ব্যবস্থা করেছিল। ভগবানের মঙ্গল কামনায় তারা সেই উত্তম নৌকাটি তাদেরকে দিয়ে যাত্রার ব্যবস্থা করে। তো মাছ নিতে যখন নৌকা এসছে তখন তুমুল শব্দ হচ্ছে। তো শব্দের কারণ জিজ্ঞাসা করছেন এই রাম এবং লক্ষ্মণ কাকে, বিশ্বামিত্র মুনিকে। বলছে এই নদীর উৎস, এই যে কারণ কি। তো তখন বিশ্বামিত্র মুনি বলছেন যে এই নদীর উৎস হচ্ছে মানস সরোবর। এটা ব্রহ্মার মনে সংকল্পের দ্বারা এই যে সরোবর সেটা সৃষ্টি হয়েছিল। এখানে জাহ্নবীর সাথে সরযুর মিলনের ফলে যে সংঘর্ষ, তার ফলে তুমুল ধ্বনি সৃষ্টি হচ্ছে। এটা সরযু নদী, সরোবর থেকে সৃষ্টি হয়েছে, তাই এর নাম সরযু। সরোবরটা ব্রহ্মা সৃষ্টি করেছিল, তাই এর জলটা হচ্ছে পবিত্র। এবার তীরে, নদীর দুই তীরে তারা ঘন ঘোর বন দর্শন করে। সেখানে হিংস্র প্রাণী আছে, দুর্গম বন, শকুন আছে, হাতি আছে। এবার বনের সম্বন্ধে জিজ্ঞাসা করেন যে বনের ইতিহাসটা কি। তো এই ইতিহাসটা এবার আমরা এখানে দুটো পার্টে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথম পার্ট হচ্ছে ইন্দ্র যখন বৃত্রাসুরকে বধ করে। এখন ইন্দ্র কে আর বৃত্রাসুরকে এটা পরে জানতে পারবি, আমি কোনোদিন আবার এটা বুঝাবো। তো এই যে ব্রহ্ম হত্যাজনিত পাপ তখন এই ইন্দ্রকে গ্রাস করে, ইন্দ্রের পতন হয় তার স্থিতি থেকে। তো যখন ঋষিরা কি করে, এই স্নান করিয়ে, পবিত্র জলে স্নান করিয়ে এই ইন্দ্রকে পবিত্র করার চেষ্টা করে। তো ইন্দ্র এখানে তার মল আর কারুষ পরিত্যাগ করেছিল। মল তো বুঝলি, আর কারুষ হচ্ছে রক্ত বা পাপের যে চিহ্ন, সেটা এখানে ত্যাগ করেছিল। এই সব ত্যাগ করে এবং পবিত্র জলে স্নান করে ইন্দ্র এখানে পরম পবিত্র হয়ে গেল। তখন ঋষিরা তখন ইন্দ্রকে আশীর্বাদও করেছিল। তো এবং ইন্দ্র তখন বলেছিল যে এই যেহেতু এই স্থানে ওই মল আর কারুষ ত্যাগ করেছি, সেজন্য এই স্থান আগামী দিনে মলদ ও কারুষ নামে প্রসিদ্ধ হবে। তো দীর্ঘদিন এই জায়গাটা ধনধান্যে পূর্ণ থাকে। এটা অতীতের ঘটনা। তারপর কি হলো, এক যক্ষিণী এখানে আগমন হয়।
সহস্র হস্তির বলধারিণী, স্বেচ্ছারূপধারিণী। তার নাম ছিল তারকা। আর এই তারকার পুত্রের নাম হলো মারিচ। মারিচের এই দুই মারিচের কাজই হচ্ছে মানুষদেরকে ভয় দেখানো, খালি নষ্ট করবে, বাড়ি ঘর বিষয় সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করে। তো বলছে হ্যাঁ, তাদের বধ করো, এটা আমার নির্দেশ। এই তাদেরকে বধ করতে কেউ পারছে না। তুমি যদি এই তারকাকে বধ করো তাহলে কি হবে, নগরটা উদ্ধার হয়ে যাবে। এরা দেশটাকে বিনষ্ট করছে, তোমাদের দায়িত্ব এই তারকাকে বধ করা। রামায়ণ বালকাণ্ড সর্গ 25। তো এখানে তারকার ইতিহাস আলোচনা করা হবে, এটাও দুই ভাগে আলোচনা হবে এই অধ্যায়টা। তো শ্রীরামের প্রশ্ন করে কিভাবে এই অবলা নারী সহস্র হস্তির বল পায়, 1000 হস্তির বল। তখন এই প্রশ্নে কিন্তু বিশ্বামিত্র খুব খুশি হয়, খুশি হয়ে মধুর বচনে বলে যে এক মহাযক্ষ ছিল, নাম ছিল সুকেতু। সে ব্রহ্মার তপস্যা করে। কেন তপস্যা করে? তার সন্তান ছিল না। তো ব্রহ্মা তাকে তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা কন্যা, রত্নসম এক কন্যা দান করে, নাম হচ্ছে তারকা। এই ব্রহ্মা একে 1000 হাতির শক্তি দিয়েছিল। এরপরে পত্রিকায় তারকা যখন বড় হলো তখন বিবাহ করে সুন্দর নামে একজনের সাথে। এরপর তাদের মারিচি বলে একজনের জন্ম হয়, সন্তান হয়। তো একসময় এই মারিচ এই অগস্ত্য ঋষিকে বিরক্ত করছিল, মানে উপদ্রব করছিল। তো অগস্ত্য মুনি তখন এই অভিশাপ দেয় মারিচকে, তার ফলে মারিচ রাক্ষসে পরিণত হয়। এই সময় সুন্দরের সঙ্গে অগস্ত্য মুনির কিছু অশান্তি হয়, তখন এই অগস্ত্য মুনি সুন্দরকে বধ করে। এই সব ক্রোধে, স্বামী মারা গেছে, এই সব ক্রোধে তখন এই তারকা কি করে, এই অগস্ত্য ঋষিকে আক্রমণ করে। তো অগস্ত্য ঋষি তখন তাকে রাক্ষসী হয়ে যাবার অভিশাপ দেয়। মারিচকেও বলে তুমিও রাক্ষসী হয়ে যাবি, এই বলে এই জন্য এই রাগের বলে এই মা আর সন্তান কি করছে, এই আগস্টের এই মঙ্গলময় দেশটাকে, যেহেতু এখানে থাকে, এই জায়গাটাকে ধ্বংস করছে। এবার এটা অতীতে হয়ে গেছে। এবার বর্তমানে বিশ্বামিত্র বলছে যে তুমি এদেরকে হত্যা করতে পারবে, হ্যাঁ, এই শাপগ্রস্ত তারকাকে। এখন স্ত্রী মানুষকে হত্যা করতে অনেকে চায় না, তো বলছে স্ত্রী বর্জনিত দয়া বা ঘৃণা করবে না, তোমাকে হত্যা করতে হবে। কেন না, প্রজাদের মঙ্গলের জন্য, প্রজাকে রক্ষা করার জন্য আমাদেরকে সব রকম কাজ প্রয়োজনে করতে হতে পারে, সেটা নিষ্ঠুর হোক, পাপযুক্ত হোক, দোষযুক্ত হোক, সব কাজ আমাদেরকে করতে হবে। তোমার উপর শাসন ও ধর্ম রক্ষার দায়িত্ব আছে। তারকা অধার্মিক, এই জন্য তাকে হত্যা করতে হবে। উদাহরণ লাগবে, বলছে মন্থরা নামে একজন ছিল, ও পৃথিবীকে ধ্বংস করতে চায়। এই দেবরাজ ইন্দ্র তাকে বধ করে, বিষ্ণুও বধ করে শুক্রাচার্যের মাতা বা ভৃগুর পত্নীকে, কারণ সে ইন্দ্রকে বধ করতে চেয়েছে। তাই ঘৃণা করে অধর্মী নারীকে হত্যা করো। রামায়ণ বালকাণ্ড সর্গ 26। এখানে তারকাকে বধ করা হবে। তো শ্রীরাম তখন কৃতাঞ্জলি হয়ে বলেন, না আমি নিশ্চয়ই বধ করব। কেন না, পিতা নির্দেশ দিয়েছিল আপনি যা বলবেন আমাকে সেটাই মানতে হবে, আপনাকে অবজ্ঞা করা যাবে না। তাছাড়া পৃথিবীর মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, ধর্মের মঙ্গল হবে, আপনার আদেশ পালনে আমি সবসময় প্রস্তুত। এই বলেই শ্রীরাম কি করলেন, ধনুকে টঙ্কার দিলেন। হ্যাঁ, এবং এই টঙ্কারে তারকা কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে গেল, মোহগ্রস্ত হয়ে গেল, জ্ঞান শূন্য হয়ে গেল, ক্রোধ হয়ে গেল, মানে দেখলেই ভয় লাগে। সে তখন কি করেছে, শ্রীরামের দিকে তখন ধাবিত হয়েছে ভয়ঙ্কর চেহারা নিয়ে। হ্যাঁ, মানে একদম এত চেহারাটা ভয়ঙ্কর যে মানে বুক কেঁপে যাবে। হ্যাঁ, তো শ্রীরামকে তখন মোহিত করার চেষ্টা করে, ওদিকে শিলা বর্ষণ করছে। হ্যাঁ, তখন শ্রীরাম কি করছে, বাণ দিয়ে সব বড় বড় পাথরগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করছে। এবার বাহু প্রসারিত করে চলে আসছে ধরতে, তখন শ্রীরাম কি করে, বাহুটাকে ছেদন করে দেয়। তাও এগিয়ে আসছে লক্ষণের দিকে, বা উচ্চস্বরে চিৎকার করতে করতে লক্ষণ কি করেছে, কান আর নাক কেটে দিয়েছে। এবার তারকা তখন কি করেছে, মায়া সৃষ্টি করেছে, নিয়ে অন্তর্ধানে গেছে, লুকিয়ে গিয়ে যখন সে প্রস্তর মারছে, তখন বিশ্বামিত্র সাবধান করছে, হ্যাঁ
এখন সন্ধ্যা চলে আসছে, যত সন্ধ্যা হবে মায়া শক্তি বাড়বে, তাড়াতাড়ি একে হত্যা করো, হ্যাঁ শব্দবেদী বাণ ব্যবহার করো। তখন শ্রীরাম শব্দবেদী বাণ দ্বারা অবরুদ্ধ করে, আটকায় একে। এবার পুনরায় আক্রমণ করছে, তখন শ্রীরাম এই বক্ষ দেশ বিদীর্ণ করে, করে দিয়ে এই তারকাকে হত্যা করে, বধ করে। এবং তারকা কিন্তু পরম পদ লাভ হলো, যেহেতু সে ভগবানের হাতে বধ হয়েছে, সে কিন্তু ঊর্ধ্বগতি হলো। আর তখন সকলে সাধুবাদ জানাচ্ছে, ইন্দ্র থেকে শুরু করে সবাই দেবতারা বিশ্বামিত্রের প্রশংসা করছে সাধু সাধু বলে। তখন দেবতারা এসে এবার বিশ্বামিত্রকে বলছে যে আপনি এই রামের প্রতি আরো স্নেহ প্রদর্শন করেন, আরো আরো তাকে কিছু দেন, এটা হবে না। বলছে আপনার কাছে যেগুলো পুত্র আছে, অস্ত্ররূপী পুত্র, সেগুলো এই শ্রীরামকে আপনি প্রদান করেন, যেগুলো জয়া আর সুপ্রভার সন্তান, কারণ এরা সুযোগ্য প্রাপ্ত, দেবতাদের কার্য সম্পাদন করবে। তখন বিশ্বামিত্র রামের মস্তক আগ্রাহণ করেন, করে রাত্রি সেখানে বাস করলেন। বনমুক্ত হয়ে গেল, তারকা নাই, শোভা বৃদ্ধি পাচ্ছিল। রামায়ণ বালকাণ্ড সর্গ 27। এখানে বিশ্বামিত্র অস্ত্র প্রদান করবে, কাকে? রামকে। তো বনে রাত্রিবাসের পর সকালে বিশ্বামিত্র মুনি শ্রীরামের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, বলছে আমি তোমাকে এখন অস্ত্র প্রদান করব, তুমি সকলকে জয় করবে, অস্ত্র প্রাপ্তির পর তুমি সবাইকে বশীভূত করতে পারবে, কেউ তোমাদের উপর আর জয়লাভ করতে পারবে না। বলছে তখন তিনি পবিত্রভাবে পূর্ব মুখে বসিয়ে প্রীতি সহকারে শ্রীরামকে উন্নততম মন্ত্র সমূহ অর্থাৎ অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করবে তা প্রদান করলেন। কি কি অস্ত্র প্রদান করলেন এখন খালি শুনতে থাক। বজ্র, ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল, ব্রহ্মশির, ঐশিক, ব্রহ্মাস্ত্র, মদুকী গদা, শিখরী গদা, ধর্মপাশ, কালপাশ, বরুণ পাশ, সুখ বজ্র, অস্ত্র বজ্র, পিনাকি, নারায়ণ অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বায়ব্য অস্ত্র, ইয়াসির অস্ত্র, কঞ্চি, শক্তির অস্ত্র, কঙ্কাল নামক এক অস্ত্র, মুসল নামক অস্ত্র, কপাল নামক অস্ত্র, কিঞ্চিনী অস্ত্র, বিদ্যাধরদের নন্দন অস্ত্র, গন্ধর্বদের সম্মোহক অস্ত্র, প্রস্যাপন অস্ত্র, প্রশমন অস্ত্র, সৌম্য অস্ত্র, এই সমস্ত অস্ত্র দিলেন। তারপর মানে আরো অনেক অস্ত্র দিলেন, যেমন বর্ষণ শোষণ অস্ত্র, বিলাপন অস্ত্র, দুর্ধুষ মাদন অস্ত্র, এটা কামদেবের অস্ত্র, মানব অস্ত্র, পৌষাচাস্য অস্ত্র, এটা পিশাচদের প্রিয়, তামস, সৌমান, সংবর্ত, দুর্ধসু, মৌসল, সত্য, মায়াময়, সৌর, এটা সৌরটা সূর্যদেবের অস্ত্র, শিশির অস্ত্র সোমদেবের, সুদারুণ বিশ্বকর্মার অস্ত্র, দারুণ ভগদেবের অস্ত্র, শীতেশু মনুর অস্ত্র, এই সমস্ত অস্ত্র দান করেন। এবার অস্ত্রগুলো কিন্তু একটা মূর্তি রূপে আছে, কিন্তু অস্ত্র আবার ব্যক্তি, এটা কিন্তু ভালো করে আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেক অস্ত্র কিন্তু এক একজন ব্যক্তি। যেমন সূর্য আমরা দেখছি, কিন্তু সূর্যের পিছনে তো সূর্যদেব আছে, তাহলে অস্ত্রের পিছনেও কিন্তু একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিগুলো আবার অস্ত্র রূপে কার্য করে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। যেমন এই যে স্যাটেলাইট গুলো, এই যে বিভিন্ন মিসাইল ছাড়া হচ্ছে যুদ্ধের সময়, ছাড়ে তো মিসাইল গুলো কে ছাড়ে? অন্য একজন ব্যক্তি তো ছাড়ে, নিজে নিজে তো মিসাইল চলে না। ঠিক সেরকম এই অস্ত্রগুলোকে পিছনে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিগুলোকে দান করলে সেই ব্যক্তির সঙ্গে অস্ত্রও চলে আসবে। তো অস্ত্র সমূহ এখন মূর্তিমান হয়ে শ্রীরামের নিকটে উপস্থিত হলেন, করজোড়ে প্রণাম করলেন যে আমরা আপনার ভৃত্য, যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন। শ্রীরাম তখন অস্ত্রগুলো গ্রহণ করলেন। এবার প্রসন্ন চিত্তে হস্ত দ্বারা হাত দিয়ে তাদেরকে স্পর্শ করলেন। এবার অস্ত্র প্রাপ্তির পর প্রসন্ন চিত্রে তিনজন যাত্রা শুরু করলেন। রামায়ণ বালকাণ্ড সর্গ 28। এবার শ্রীরাম অস্ত্র নিয়ন্ত্রণের উপায় জানার চেষ্টা করলেন, জানতে আগ্রহ করলেন যে কি করে আমি অস্ত্রগুলোকে ব্যবহার করব, কারণ অন্তরটা পবিত্র ভগবানের, শ্রীরামের, সেই জন্য সে জানার চেষ্টা করছে
এরকম না যে অস্ত্র পেলো আর কালকে তার খারাপ ব্যবহার করবে, না। উনি জিজ্ঞেস করছেন যে আমি কোন সময়ে কোন মুহূর্তে কিভাবে করবো সব জিজ্ঞাসা করে নিচ্ছে। তো বিশ্বামিত্র বলছে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আরো কিছু অস্ত্র দেওয়া বাকি আছে। পুরো অস্ত্র দিতে শুরু করলো। সত্যবান, সত্যকীর্তি, ধৃষ্ট, রভস, প্রীতিহাত্তর, পুরাণ মুখ, অলক্ষ, লক্ষ্য, দৃঢ়নাভ, সুনাভ, দশাক্ষ, শতরক্ত, দশ শীর্ষ, শতদর, পদ্মনাভ, মহানাভ, দুন্দুনাভ, জ্যোতিষ, শকুন, নৈরাশ্য, বিমল, যৌগরন্ধ, বিনিদ্র, সূচিবাহু, মহাবাহু, নিষ্কলি, বিরুচ, মকর, রতি, সর্পনাথ, পন্থান, বরুণ, এই সমস্ত অস্ত্রগুলো দেওয়া হলো। এবার বিশ্বামিত্র অস্ত্র যে পরিচালনা করবে, কিভাবে করবে, সমস্ত নিয়ম বলে দেয়। কেন শ্রীরামকে অস্ত্রগুলো দেয়? কারণ সে উপযুক্ত পাত্র। শ্রীরাম অস্ত্র গ্রহণ করলেন, করে সকল অস্ত্র কিন্তু এবার আবির্ভাব হয়ে গেল, আবার সেই মূর্তিমান রূপে তার কাছে চলে আসলো। সেই অস্ত্রগুলো কেমন দেখতে? কোনটা রক্তবর্ণ, সেই ব্যক্তিগুলো কেউ কৃষ্ণবর্ণ, কেউ সূর্যের মতো দীপ্তিমান, কেউ মধুর ভাষী। এবার তারা বলছে আমাদেরকে আদেশ করুন, আমি কি করব, আমরা কি কর্তব্য করবো, আমাদেরকে বলেন। আপনি আমাদেরকে যে নির্দেশ দিবেন, তাকে বলছে শ্রীরামকে, আমরা সেই হিসাবে কাজ করব। তখন শ্রীরাম অস্ত্র সমূহকে নির্দিষ্ট দেয় যে এখন তোমরা তোমাদের জায়গাতে চলে যাও, যখনই আমি মনে মনে তোমাদেরকে ডাকবো তোমরা উপস্থিত হবে। এই বলে অস্ত্র সমূহ বা সেই অস্ত্রের ব্যক্তিগণ বিদায় নেয়, তাই হোক বলে। এরপর শ্রীরাম পাহাড়ের দূরে মেঘপুঞ্জের মধ্যে একটা মনোমুগ্ধকর একটা বন দেখতে পায় এবং সেই বনে একটা আশ্রম দেখতে পায়। তখন শ্রীরাম এই বিশ্বামিত্র মুনিকে জিজ্ঞাসা করছেন এই আশ্রমটি কার, এখানে এখানে এই দেশটি কোথায়, এই আশ্রমটি কে থাকে? এবার বলছে আমরা যে দেশে যাব সেই দেশটি কোথায়, কোন রাক্ষসকে বধ করতে হবে, ব্রহ্ম হত্যাকারী, দুরাচারী না দুরাত্মা, আমাদেরকে এটা বিস্তারিত বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।